হে বাসার তো পাগড়ি ছেড়ে এসেছি, তাহলে এখন বুদ্ধি কি, এই ফজিলত নেওয়ার জন্য লুঙ্গি দিয়ে পাগড়ি বানাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিনে আদম সন্তানের কুরবানির পশু জবাই করার চেয়ে উত্তম ফরজের পরে কোনো আমল আর নাই। অর্থাৎ এই 3 দিন কুরবানি করার চেয়ে, ফরজ এবাদতের পরে কুরবানির পশু জবাইয়ের চেয়ে আল্লাহর কাছে উত্তম কোনো আমল আর নেই। আপনি আকিকা বলেন, আর সাদাকা বলেন, আর দান বলেন, কুরবানি করাই আল্লাহর কাছে এই 3 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। তাহলে আসুন, আমরা যদি কুরবানি না দিয়ে আকিকা দেই, এটার কি দাঁড়াচ্ছে ফলাফল? যে আপনি অনেক সুন্দর পাগড়ির, এই যে হুজুর পাগড়ি পরে আছে, অনেক সুন্দর পাগড়ির পরে নামাজ আদায় করার ফজিলত শুনেছেন, যে পাগড়ি পরে নামাজ আদায় করলে এই ফজিলত, এতগুণ নামাজের সওয়াব বেশি, এতগুণ নামাজের সওয়াব বেশি। এখন এই ফজিলত শুনে যদি মনে করেন, হে বাসার তো পাগড়ি ছেড়ে এসেছি, তাহলে এখন বুদ্ধি কি, এই ফজিলত নেওয়ার জন্য লুঙ্গি দিয়ে পাগড়ি বানাই। আপনি ওই ফজিলতের আমল করতে গিয়ে পরনের লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধবেন, এটা তো হলো না। এটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এই 3 দিনে আকিকা কেন, কুরবানির চেয়ে, আল্লাহর নবী বলেন কুরবানি করার চেয়ে আল্লাহর কাছে কোনো উত্তম আমল নেই। আকিকা করতে হবে অন্য সময়, হ্যাঁ এই সময় আপনি করেন, আপত্তি নাই, কিন্তু আপনাকে কুরবানি আগে দিতে হবে।